হাই ফ্রেন্ড, আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি নিয়ে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করব। গতকালকে আমাদের যে ভিউ ছিল নিফটির ক্ষেত্রে, সেটা বলা ছিল কি বলা ছিল বলা ছিল 21,800-র ওপরে 21,800-র উপরে যদি প্রপার কোনো বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আমরা আপ ট্রেন্ডে যাব, অর্থাৎ কল বাই করব আমরা। এবং আমরা টার্গেটটা কোথায় টার্গেট থাকবে, আমাদের প্রথম টার্গেট থাকবে 21,900, দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 21,950, তৃতীয় টার্গেট থাকবে আমাদের 22,050। ফলে আমরা প্রথম এবং দ্বিতীয় যে টার্গেট ছিল আমাদের, সেটা আমরা অ্যাচিভ করেছি। আগামীকালকের নিফটির ক্ষেত্রে কি হতে পারে? আগামীকালকে নিফটির ক্ষেত্রে হতে পারে, নিফটি যদি আগামীকাল 21,950-এর উপরে 21,950-এর উপরে যদি 15 মিনিটে প্রপার গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়, তাহলে আমাদের আগের মতোই, আগের যে টার্গেট ছিল আমাদের 22,050 এবং 22,100, এই দুই টার্গেটে আমরা এগোবো। তা না হয়ে মার্কেট যদি রিভার্স করে, অর্থাৎ মার্কেট যদি 21,900 নিচে রেড ক্যান্ডেল দিয়ে দেয়, প্রপার রেড ক্যান্ডেল, মনে রাখবেন প্রপার রেড ক্যান্ডেল হওয়া চাই 15 মিনিটে, তাহলে মনে রাখবেন আরেকবার আমরা দেখব, কোথায় দেখবো আমরা? 21,800 পর্যন্ত, সর্বোচ্চ 21,800 পর্যন্ত। তার নিচে আগামীকালকে যাওয়ার সম্ভাবনা কম। আগামীকাল যাওয়ার সম্ভাবনা প্রবল, একটু সময় খেয়ে হয়তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনায় প্রবল। আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী আছে। ব্যাঙ্ক নিফটি যেটা বলা ছিল, ব্যাঙ্ক নিফটি বলা ছিল 45,590-এর নিচে যদি ক্লোজ দেয় রেড ক্যান্ডেলে, এই যে দেখছেন রেড ক্যান্ডেল ছিল 5 তারিখে, এই রেড ক্যান্ডেলের নিচে যদি প্রপার ক্লোজ দেয় তাহলে আমরা বেয়ারিশ যাব। আর যদি উপরে 46,050-এর উপরে যদি গ্রিন ক্যান্ডেল প্রপার ক্লোজ দেয় তাহলে আমরা বুলিশ যাব। দেখেছেন আজ সারাটা দিনই ব্যাঙ্ক নিফটি এই একটা রেঞ্জের মধ্যেই আপ ডাউন করেছে। ফলে নিফটি বুলিশ ট্রেন্ড থাকলেও ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত বুলিশনেস আসেনি। বুলিশনেস তখনই আমরা গণ্য করব যখন 46,050-এর উপরে প্রপার গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো। ফিন নিফটিও একই বলা ছিল। ফিন নিফটি দেখেছেন 20,260-এর নিচে প্রপার যদি রেড ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা নেগেটিভ যাব, এবং প্রপার ক্লোজই দিয়েছিল। দেখেছেন একদম প্রপার ক্লোজ দিয়েছিল, কিন্তু আলটিমেট আমাদেরকে রেড ক্যান্ডেলে দেয়নি, মার্কেট রিভার্স করে গেছে এবং পরবর্তী ক্যান্ডেলগুলো আমাদের উপরে চলে গেছে। এবং আমাদের যে ধারণা ছিল যে মার্কেট 20,260-এর নিচে আসলে মার্কেট ডাউন ট্রেন্ড দেবে, সেইটা ফিন নিফটির ক্ষেত্রে হয়নি, বরং ফিন নিফটি 20,260-এর নিচে প্রপার রেড ক্যান্ডেলে 15 মিনিটে ক্লোজ দিলেও আমরা দেখেছি পরবর্তী 15 মিনিটে অনেক কভার করে গেছে এবং আস্তে আস্তে সে উপরের দিকে আপট্রেন্ড গিয়েছে, এবং প্রথম 15 মিনিটের যে হাই তাকেও ক্রস করে আজকে মার্কেট ক্লোজ হয়েছে। ফলে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটির মধ্যে মূলত আজকে নিফটি তার টার্গেট দিয়েছে এবং ট্রেড দিয়েছে। ফিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এই দুটো আমাদেরকে সঠিকভাবে টার্গেট দেয়নি।
ফলে আগামীকালকে কি হবে, আগামীকালকের ভিউ ঠিক একই জিনিস থাকবে। ফিন নিফটির ক্ষেত্রেও ফিন নিফটি যদি 20,434 রাউন্ড ফিগার ধরে নেন, 20,435 450 রাউন্ড ফিগার ধরুন, 20,450-এর উপরে 450-এর উপরে যদি প্রপার গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে মনে রাখবেন মার্কেটে বুলিশনেস আসবে এবং ফিন নিফটির টার্গেট সেক্ষেত্রে 600 এবং 750, 600 এবং 750 ফিন নিফটির ক্ষেত্রে। ফলে এই হচ্ছে আগামীকালকের নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির ভিউ। আমরা একবার ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। ওপেন ইন্টারেস্ট দেখে নিই, নিফটির ওপেন ইন্টারেস্ট কালকে দেখেছিলাম আমরা, কি দেখেছিলাম কালকে? কালকে কল পুট আনবাইন্ডিং হয়েছিল আর কল মার্কেটে ঢুকেছিল। আজ ঠিক তার অপোজিট হয়েছে। আজ দেখেছেন পুট রাইটিং হয়েছে এবং কল আনবাইন্ডিং হয়েছে। পুট কি রাইটিং হয়েছে দেখুন, 700-তে রাইটিং হয়েছে, 800-তে রাইটিং হয়েছে, এমনকি 900-তেও পুট রাইটিং 900 হয়েছে, 950 এবং 22,100-তেও কিন্তু পুট রাইট হয়েছে। ফলে মার্কেট ওভারঅল কি দেখি, ওভারঅল দেখছেন, ওভারঅল পুট রাইটিং কোথায় আছে? 700 স্ট্রং সাপোর্ট, 800 সাপোর্ট, এমনকি 900 কিন্তু সাপোর্ট হয়ে গেছে। ফলে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই কম, আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনাই বেশি। আপ ট্রেন্ড আসলে কোথায় আসতে পারে? ফার্স্ট টার্গেট আমাদের 22,000 পর্যন্ত আসতে পারে। 22,100 কাল না হতেও পারে, কাল 22,000 টার্গেট হওয়ার সম্ভাবনাই প্রবল। দেখি আমরা ব্যাংক নিফটি দেখি কি আছে। ব্যাংক নিফটি আজ কল এবং পুট দুই রাইট হয়েছে। কল রাইটেরও মার্কেট এসেছে, ফুট রাইটেরও মার্কেট এসেছে। শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা কোথায় আনবাইন্ডিং হয়েছে। আনবাইন্ডিং হয়েছে 45,900 থেকে শুরু করে 46,500, অর্থাৎ উপরের দিকে পুট আনবাইন্ডিং হয়েছে, কল দুদিকেই রাইটিং হয়েছে। ফলে মার্কেট এখন কোথায় আছে? 45,690 মার্কেট আছে। ফলে কাল মার্কেটের সম্ভাবনা প্রবল, একটু হলেও ব্যাংক নিফটি ডাউনে যাওয়া। পরবর্তীকালে নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটির পরে ফিন নিফটি বা অন্যান্য যে ইন্ডেক্স আছে, স্টক আছে, তাদের উপরে নির্ভর করবে মার্কেট। ব্যাংক নিফটি কাল কি হবে? ব্যাংক নিফটির পিসিআর আছে কত? 0.64, অর্থাৎ ব্যাংক নিফটি নেগেটিভ সেন্টিমেন্টে আছে। ওভারঅল যদি ট্রেন্ড দেখি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে, ওভারঅল ব্যাংক নিফটির ট্রেন্ড কিন্তু নেগেটিভ। স্ট্রং রেজিস্ট্যান্স কোথায়? 46,000 স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। ফলে ব্যাংক নিফটির মার্কেট কিছুটা সাইডওয়েজ বা নেগেটিভ যেতে পারে। ফিন নিফটি দেখে নিই কি আছে। ফিন নিফটি পিসিআর 1.02, অর্থাৎ ফিন নিফটি পজিটিভ। আগামীকাল ফিন নিফটি
পজিটিভ যাওয়ার সম্ভাবনা। এবং মনে রাখবেন কোথায় পজিটিভ, ফিন নিফটি আছে কোথায়, ফিন নিফটি এখন আছে 20,365, 20,350 স্ট্রং বাইং হয়েছে, পুট রাইটিং হয়েছে, স্ট্রং পুট রাইটিং হয়েছে। ফলে পুট আগামীকাল রাইটিং হওয়ার ফলে ফিন নিফটি পজিটিভ যাওয়ার ফিন নিফটি পজিটিভ যাবে এবং টার্গেট, ফার্স্ট টার্গেট 20,400, 20,500, দুই টার্গেটই কালকে ফিন নিফটি হতে পারে। এই হচ্ছে আমাদের আগামীকালকের নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির ওভারঅল ভিউ। ফলে প্রত্যেককে আমরা বলবো এটা একটা এডুকেশনাল চ্যানেল, এডুকেশনাল ভিডিও। প্রত্যেকে কল এবং পুট বাই করার আগে নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, তারপরে আপনারা বাই বা সেলে এন্ট্রি নেবেন। এটা কোনো রেকমেন্ডেশন চ্যানেল নয়। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের সাহায্য করে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।